যারা আমাদের মুক্তিযুদ্ধকে বিকৃত করে, যারা রাজাকার, এই ধরনের মানুষকে সুযোগ দেবেন না। এরা কখনো দেশের কোনো ভালো করবে না। আমাকে যারা হ্যারাস করেছে তাদের হ্যারাসমেন্টকে উপেক্ষা করে আমি এখানে আবার চলে এসেছি, সামনে এগিয়ে যাচ্ছি। তাদের নাম আমি প্রকাশ্যে আমার সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াকে অলরেডি বলেছি। বারবার তাদের নাম নিয়ে আমি তাদেরকে জাতে উঠাতে চাই না। তারা আমার জন্য ভয়ঙ্কর গুন্ডা মাস্তান কেউ না, কারণ তাদের যদি শক্তি সামর্থ্য থাকতো তাহলে 17 বছর তারা গুপ্ত থাকতো না এবং 17 বছর পরে এসে অন্যকে গুপ্ত ডাকতো না। আমার মনে হয় যে মেঘনা আলম ঢাকা 8-এর একজন এমপি ক্যান্ডিডেট, এই পরিচয়টা মিডিয়াকে দেয়া, মানুষকে দেওয়া আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের পরিচিতি বাড়াতে চাই না, তাদেরকে সবাই চেনে এবং আমি আশা করি যেই মানুষরা এই ধরনের কাজ করে তাকে সামাজিকভাবে অন্যরা বয়কট করবে। ঢাকা 8 আসনের জনগণ, আপনারা যদি আসলে এই ভিডিওটা দেখে থাকেন, আপনাদের কাছে পৌঁছায়, তাহলে শুধু আপনাদেরকে এটাই বলতে পারি, আমাদের জীবনে আসলে এরকম সুযোগ আসে না। 5 বছরে একবার আসার কথা আমাদের দেশে, সেটাও হয় না। আমাদের দেশে নির্বাচন হবে কি হবে না সেটাও প্রশ্নবিদ্ধ হয়। সুযোগটা আপনারা পেয়েছেন, দয়া করে এমন একজন মানুষের হাতে দায়িত্ব দিন যিনি সেই দায়িত্বটা নিতে সক্ষম এবং যার আসলে নিয়ত আছে দায়িত্বটা সৎভাবে পালন করার। সেই আগের মানুষদেরকে আবার সুযোগ দিয়ে আপনারা একই ভুল করবেন না। নিজেদের আদর্শ ত্যাগ করে শুধুমাত্র ভোটের জন্য এমন মানুষের সাথে হাত মিলায় যার সাথে তার আদর্শেরই কোনো মিল নেই। যারা আমাদের মুক্তিযুদ্ধকে বিকৃত করে, যারা রাজাকার, এই ধরনের মানুষকে সুযোগ দেবেন না। এরা কখনো দেশের কোনো ভালো করবে না। এমন কাউকে সুযোগ দেন, নতুন কাউকে, যার সেই সাহস, সক্ষমতা এবং সদিচ্ছা সবকিছু আছে। আমি আপনাদের ঢাকা 8 আসনের সন্তান মেঘনা আলম। আমার আর কিছু না হোক, আমার নিয়তটা স্বচ্ছ। আমি এই দেশকে সত্যিকার অর্থে সংস্কার করতে চাই এবং আপনাদের ভোট আমাকে সেই সুযোগটা হয়তো এনে দিতে পারবে। ভোটারদের যার যার কাছে আমি পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষ আমাকে অনেক পজিটিভলি গ্রহণ করেছে। আমার শুধু একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অন্য যারা আছে তাদের মতন কোটি কোটি টাকা খরচ করে এবং আইন এবং পরিবেশ দুইটার ক্ষতি করে এই যে রঙিন রঙিন বিলবোর্ড, অন্যের পোস্টার খুলে দেওয়া, অন্যের ব্যানার খুলে দেওয়া, নিজের পোস্টার দিয়ে সারা শহর ছেয়ে দেওয়া, এটা করার সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমার একটাই চ্যালেঞ্জ, আমার যে 2,70,000 ভোটার আছে তাদেরকে শুধু আমার নাম, আমার মার্কা, ট্রাক মার্কা, এটা আমার জানানোটা হচ্ছে চ্যালেঞ্জ। যে কজন মানুষকে আমরা পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ইচ অ্যান্ড এভরি পার্সন আমাদেরকে খুব পজিটিভলি গ্রহণ করেছে।